প্রথমে আমরা ভার্বের অর্থগুলো জেনে নিই। ইনএবল সক্ষম করা, গিভ দেয়া, এক্সারসাইজ অনুশীলন করা, সেন্ড পাঠানো, ডু করা, মিন মানে, বি হওয়া বা বি ভার্বের ফর্মগুলো ব্যবহৃত হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার, বিং মানে আনা। সায়েন্স ড্যাশ সিম্পলি মিরাকেল। সায়েন্স ড্যাশ সাধারণত একটি রহস্য বা বিস্ময়কর ব্যাপার। তাহলে সায়েন্স ইজ, ইজ এখানে বি ভার্বের যে ফর্মগুলো সেখান থেকে ইজটি ব্যবহৃত হবে। তাহলে সায়েন্স ইজ সিম্পলি মিরাকেল। সায়েন্স ইজ সিম্পলি মিরাকেল। বিজ্ঞান হয় সাধারণভাবেই এটি রহস্য বা বিস্ময়কর ঘটনা। ইট ড্যাশ অ্যাবাউট এ চেঞ্জ ওভার দ্য ফেস অফ দ্য গ্লোব। ইট ড্যাশ অ্যাবাউট এ চেঞ্জ ওভার দ্য ফেস অফ দ্য গ্লোব। এখানে ব্রিং আছে, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্টে ব্যবহৃত হবে। আমি গ্রামারের ডিটেইলস ব্যাখ্যাটা পরে দিব। তাহলে ইট হ্যাজ ব্রট অ্যাবাউট, it has brought about a change over the face of the globe. অর্থাৎ এটি বিশ্বের চেহারায় একটি, it has brought about এটা নিয়ে এসেছে, a change একটা পরিবর্তন, over the face of the globe পৃথিবীর চেহারায় বা বিশ্বের চেহারায় একটা পরিবর্তন নিয়ে এসেছে। it dash man to control the forces of nature and employ them to his service. It enables, এখানে enable আছে, enable থেকে enables হবে। It enables a man, এটা একটা মানুষকে সক্ষম করে, to control the forces of nature and employ them to his service. অর্থাৎ এটি একজন মানুষকে প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করতে এবং সেগুলো তার সেবায় ব্যবহার করতে সক্ষম করে। ইট ইনেবলস ম্যান, এটা মানুষকে সক্ষম করে, টু কন্ট্রোল দ্য ফোর্সেস অফ নেচার প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করতে, অ্যান্ড এমপ্লয় দেম টু হিজ সার্ভিস এবং সেগুলোকে তার সেবায় ব্যবহার করতে। উইথ দ্য হেল্প অফ সায়েন্স উই ক্যান নাও, বিজ্ঞানের সাহায্যে আমরা এখন পারি, ড্যাশ মেসেজ অ্যাক্রস দ্য সিজ, সমুদ্রের ওপারে বার্তা পাঠাতে পারি। তাহলে এখানে সেন্ড শব্দটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে উই ক্যান নাও সেন্ড মেসেজেস, আমরা বার্তা পাঠাতে পারি, অ্যাক্রস দ্য সিজ সমুদ্রের ওপারে, ফ্লাই ইন দ্য এয়ার আকাশে উঠতে পারি, লাইক দ্য উইংড বার্ড পাখাওয়ালা পাখির মতো আকাশে উঠতে পারি। মডার্ন সায়েন্স মে, আধুনিক বিজ্ঞান হতে পারে, ড্যাশ টু আলাদিনস ম্যাজিক ল্যাম্প, আধুনিক বিজ্ঞান আলাদিনের চিরাগের সাথে তুলনা করা যেতে পারে। তাহলে এখানে কিন্তু আমরা বুঝছি যে মে আছে, এখানে কম্পেয়ার মানে তুলনা করা, তাহলে মে বি কম্পেয়ার টু অ্যাপ্রোপ্রিয়েট। মডার্ন সায়েন্স মে বি কম্পেয়ার টু আলাদিনস ম্যাজিক ল্যাম্প, আধুনিক বিজ্ঞান আলাদিনের চিরাগের সাথে তুলনা করা যেতে পারে। সিনেমা, রেডিও, টেলিভিশন, গ্রামোফোন, ইলেকট্রিক ফ্যান অ্যান্ড ওয়াচ আর অল দ্য গিফটস অফ মডার্ন সায়েন্স। এখানে বি ভার্ব আছে, বি ভার্বের ফর্মটা হচ্ছে আর, যেহেতু অনেকগুলো এই কারণে আর শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। আর অল দ্য গিফটস অফ মডার্ন সায়েন্স, সিনেমা, রেডিও, টেলিভিশন, গ্রামোফোন, ইলেকট্রিক ফ্যান এবং ঘড়ি সবকিছুই বিজ্ঞানের একটা উপহার। দ্য সিনেমা ড্যাশ দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার্স অফ ম্যান অ্যান্ড ওম্যান। দ্য সিনেমা means
দ্য সিনেমা মিনস, অর্থাৎ সিনেমা বলতে বোঝায়, মিন আছে, মিন থেকে এখানে মিনস হবে। দ্য সিনেমা মিনস দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার্স অফ ম্যান অ্যান্ড ওমেন। সিনেমা বলতে পুরুষ ও নারীদের জীবন্ত এবং কথা বলা ছবি বা দৃশ্যকেই বোঝায়। দ্য সিনেমা মিন, সিনেমা বলতে বোঝায় দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার্স, জীবন্ত এবং কথা বলা ছবি, অফ ম্যান অ্যান্ড ওম্যান, পুরুষ এবং নারীর। ইট ড্যাশ এ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ। ইট ড্যাশ, ইট ডু আছে এখানে, ডু থেকে ডাজ হতে পারে, অথবা ইট এক্সারসাইজেস এ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ। এটি আমাদের দৈনন্দিন জীবনে একটা ব্যাপক প্রভাব ফেলে। তাহলে ইট এক্সারসাইজেস, ইট এক্সারসাইজেস এ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ। এটা আমাদের প্রত্যেক জীবনে একটা ব্যাপক প্রভাব ফেলে। দ্য রেডিও ড্যাশ আস টু লিসেন টু দ্য টক্স of people living hundreds of miles away from us across seas and mountains. The radio enables us, radio এখানে enable শব্দটা আছে, the radio dash us, রেডিও আমাদেরকে সক্ষম করে শুনতে, রেডিও আমাদেরকে ড্যাশ শুনতে সক্ষম করে। তাহলে enables, enable মানে সক্ষম করা, enable থেকে enables হবে। The radio enables us, রেডিও আমাদেরকে সক্ষম করে টু লিসেন টু দ্য টক্স অফ পিপল, লোকজনের কথা শুনতে, লিভিং হান্ড্রেডস অফ মাইলস, শত শত মাইল দূরে বসবাসকৃত লোকজনের কথা শুনতে, অ্যাওয়ে ফ্রম আস অ্যাক্রস সিজ অ্যান্ড মাউন্টেন্স, অর্থাৎ রেডিও আমাদেরকে শত শত মাইল দূরে সমুদ্র ও পাহাড় পেরিয়ে বসবাসকৃত মানুষের কথা শুনতে সক্ষম করে। The television dash pictures seen through the wireless. The television, television dash, television দেয় dash pictures ছবি, seen through the wireless, যেটা তারবিহীন প্রযুক্তির মাধ্যমে দেখায়। তাহলে টেলিভিশন কি করে? The television gives, টেলিভিশন আমাদেরকে দেয়, এখানে গিভ থেকে গিভ শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে ভার্বের শেষে এস বাই এস হবে। The television gives pictures seen through the wireless, অর্থাৎ টেলিভিশন তারবিহীন প্রযুক্তির মাধ্যমে প্রদর্শিত ছবিগুলো আমাদেরকে দেখায়। এখন আমরা গ্রামারের ব্যাখ্যাগুলো আমরা শিখি। আমরা প্রয়োজনে খাতা কলম নিয়ে বসতে পারি আমাদের সুবিধার্থে। সায়েন্স ইজ, সায়েন্স এখানে কিন্তু সিঙ্গুলার ফর্ম, এই কারণে কিন্তু এখানে বি ভার্বের ফর্মটা ইজ হলো। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট। আচ্ছা, আমরা এই প্যাসেজটা পড়ে কিন্তু বুঝলাম যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সের একটা প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটার মধ্যে ইনক্লুড। তো আমরা যেটা এখানে দেখতে পাই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এই বাক্যে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা গ্রামারের ব্যাখ্যাগুলো এখন জানি। It has brought about a change over the face of the globe, অর্থাৎ এই যে কেন এটা প্রেজেন্ট পারফেক্ট হলো, কারণ এটা বর্তমানের কোনো বিষয় বোঝাচ্ছে এবং এটি নিয়ে এসেছে, এটি কি নিয়ে এসেছে? দ্য ফেস অফ দ্য গ্লোব। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট এ চেঞ্জ, এটা একটা পরিবর্তন এনেছে, অর্থাৎ আমরা দেখে কিন্তু বুঝছি যে এটা হচ্ছে ঘটমান বর্তমানের একটা বাক্য, এই কারণে ইট হ্যাজ ব্রট অ্যাবাউট এ চেঞ্জ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে। ইট ইনেবলস ম্যান, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, ইট থাকার কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট সাবজেক্ট, ভার্বের শেষে এস বাই এস যুক্ত হলো। পরটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ সায়েন্স উই ক্যান নাও সেন্ড, বিজ্ঞানের সাহায্যে আমরা পাঠাতে পারি, কি পাঠাতে পারি? সেন্ড মেসেজেস। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? কারণ এটা যে উই ক্যান নাও, আমরা এখন পাঠাতে পারি সেন্ড মেসেজেস অ্যাক্রস দ্য সিস,
এখানে নাও আছে এবং নাও থাকার কারণে এটা বোঝাই যাচ্ছে যে বিজ্ঞানের সাহায্যে আমরা এখন পাঠাতে পারি। সাধারণ কোনো বিষয় বর্ণনা করছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যার বৈশিষ্ট্য। মডার্ন, তাহলে এখানে মডার্ন সায়েন্স মে বি কম্পেয়ার টু আলাদিনস ম্যাজিক ল্যাম্প। এখানে একটা প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়েছে, প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়েছে। সিনেমা, রেডিও, টেলিভিশন, গ্রামোফোন, ইলেকট্রিক ফ্যান অ্যান্ড ওয়াচ। আর এখানে অনেকগুলো, কিন্তু এখানে ভার্বটা কিন্তু প্লুরাল, এই কারণে বি ভার্বের আরটা ব্যবহৃত হয়েছে, আরটা প্লুরাল ফর্ম হিসেবে। পরের টপিক দ্য সিনেমা এখানে সাবজেক্ট, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে দ্য সিনেমা মিন থেকে দ্য সিনেমা মিনস, ভার্বের শেষে এল বাই এস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার্স অফ ম্যান অ্যান্ড ওম্যান, ইট এক্সারসাইজেস, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট এক্সারসাইজেস এ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ, এটি আমাদের প্রত্যেক জীবনে ব্যাপক প্রভাব ফেলে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য রেডিও ইনেবলস, রেডিও আমাদেরকে সক্ষম করে, আস, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য রেডিও সাবজেক্ট, এই কারণে ইনেবল থেকে ইনেবলস, ভার্বের শেষে এস বাই এস যুক্ত হলো। নেক্সট হচ্ছে দ্য টেলিভিশন ড্যাশ, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য টেলিভিশন গিভস পিকচার্স সিন থ্রু দ্য ওয়্যারলেস। টেলিভিশন আমাদেরকে কি দেয়? তারবিহীন প্রযুক্তির মাধ্যমে প্রদর্শিত ছবিগুলো আমাদেরকে দেখায়, এজন্য গিফট থেকে এখানে গিফটস হয়ে গেল। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত। দেখা হবে আগামী কোনো লেসনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।